কল্যাণীতে বিজেপির গোষ্ঠীকন্দল, প্রকাশ্যে সিএ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ। বিজেপির অভিযোগ, কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। নদিয়ায় কল্যাণী সেন্ট্রাল পার্কের ঘটনা। রাত 12টায় ক্যাম্প খোলা থাকে এবং সেখানে মদ মাংস চলে। এই ভাঙচুরের ঘটনায় তৃণমূলের যোগসাজশ রয়েছে। পাল্টা অভিযোগ কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের। কল্যাণীতে বিজেপির গোষ্ঠীকন্দল, ভাঙচুর দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে ভাঙচুর করা হয়েছে। সিএ ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূলের যোগ রয়েছে, এমনটাই কিন্তু পাল্টা অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সিএ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ নদিয়াতে। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, ঠিক এই মুহূর্তে কি জানা যাচ্ছে এবং কি পরিস্থিতি চলছে? পাল্টা দোষারোপের পালা। এতক্ষণ পর্যন্ত যে অভিযোগটা উঠছিল, কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীরাই গতকাল রাতে শান্তনু ঠাকুর 16 তারিখে সেপ্টেম্বরে উদ্বোধন করেছিলেন সিএ সহায়তা কেন্দ্র। সেই কেন্দ্রে ঢুকে ভাঙচুর করেছে, মারধর করেছে, 3-4 জন জখম হয়েছেন, মোটর বাইক ভাঙা হয়েছে এবং সম্পূর্ণভাবে বিজেপিরই যারা নেতৃত্ব তারা বলেছেন বা স্থানীয় বিজেপি কর্মীরা বলেছেন যে এটা অম্বিকা রায় তার দলবল বা অনুগামীরা এই কাজটা করেছে। এবার পাল্টা অম্বিকা রায় প্রশ্ন তুলেছেন যে রাত 12টায় সিএ ক্যাম্প বলা হচ্ছে, রাত 12টায় সেখানে কি হচ্ছিল? তার উল্টো পাল্টা অভিযোগ সেখানে মদ মাংস চলছিল এবং তারা নিজেরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে সে দাবি করে। তৃণমূলের থেকেও বলা হয়েছে যে এটা ওদের কালচার, এরা দিনের বেলায় দেখায় আন্দোলন শান্তিপূর্ণ, রাত্রি হলেই তার মানে মদমাতাল হয়ে যায়, তারপরে তারা নিজেদের মধ্যে এই তাণ্ডব করছে, মিথ্যা অভিযোগ করছে তৃণমূলের নামে। ইন্দ্রাণী, ধন্যবাদ সুবল। কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি ঠিক কি বলেছেন এই ঘটনায়, শোনাব আপনাদের। সিএ ক্যাম্প আমরা তো যত বেশি পারবো আমরা ক্যাম্প করবো। রাত্রি 12টার সময় মদ মাংস খাবে তো সিএ এর অফিসের নামে মদ মাংস খাবে? এরা তো নিজেরাই বলছে অফিসে ভাঙচুর করেছে, তো অফিস তাহলে খোলা ছিল? অফিস 12টার সময় অফিস খোলা থাকবে, সিএ এর অফিস খোলা থাকবে? তারা কারা? তারা নিশ্চয়ই ওদের সাথে কোনো একটা শার্টগার্ড করে একটা ইয়ে করেছে, তৃণমূলেরই শার্টগার্ড। তৃণমূল চায় না সিএ হোক, তৃণমূল চায় না। তারাও এই ধরনের যদি অ্যাক্টিভিটিস করে যাতে কোনো ক্রমে সিএ এর ক্যাম্প যাতে না হয় তারই চেষ্টা করছে। আমি তো সিএ ক্যাম্প, গতকাল সিএ এর মিটিং ছিল, সিএ মিটিংয়ে আমি গেছি। আমার অফিসে সে একেবারে শুরু থেকে 1 বছর ধরে সিএ এর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অ্যাপ্লাই হয়। কই আমার তো অত রাত্রি তো কেউ আসে না। ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, এমনটাই কিন্তু বলছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এবং এই ঘটনায় পাল্টা তৃণমূলের কি প্রতিক্রিয়া, শোনাব আপনাদের। তো বিজেপির দলটা তো নতুন করে বলার নেই, আমরা বারবার বলে এসেছি বিজেপি দলটা এই কালচারে আছে এবং তারা সন্ধ্যার পর একটাও সুস্থ থাকে না। এবং ওই যে অফিসটা করেছে শ্যামাপ্রসাদের নাম অফিসটা, এই যে বিজেপির যে অংশটা আছে বা যারা বিজেপি করেন বলেন আর কি ওখানে, এবং সকলেই সন্ধ্যাবেলা ওখানে পার্টি অফিসটা হচ্ছে মচ্ছবখানা, মানে শুরিখানা যেটা বলে সেটা বানিয়ে ফেলেছে। তার প্রমাণ গতকাল আপনার নিজের চোখে দেখা যাচ্ছে যে ভাঙচুর করছে, মানে মদ খেয়েই করছে সব, এবং ওখানে বসে মদ ঠদ খাওয়াই হয় না। আমার তৃণমূলের মানে দায় নেই তৃণমূলকে ওই বিজেপির ওই অফিসে গিয়ে খাওয়া দাওয়া করবে। এবং ওরা ওখানে যারা বসেন তারা তথাকথিত বিজেপি বলেই চিহ্নিত। সেখানে তৃণমূল বিধায়ক যদি দেখাতে পারেন যে ওখানে তৃণমূলের লোকজন বসছেন, তাহলে আমরা যা বলবেন নেব।